বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের বাংলা বিষয় থেকে আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা 2024 খ্রিস্টাব্দের জন্য আমরা আজকে যে বিষয়টি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি হলো তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায়সমূহ থেকে প্রশ্ন যেভাবে আমাদের এখানে নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে, আমরা সরাসরি আপনাদেরকে সে বিষয়ের উপরে এখানে আলোকপাত করার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমাদের আজকে যেটা আলোচনা সেটি হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024 আমাদের অনুমোদন। আচ্ছা, আমি আরেকটু বলে রাখি আপনাদেরকে, সেটি হলো যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024 অনুমোদন, এবং এখানে উপসচিব সিরাজুল ইসলাম এখান থেকে আমরা সেই যে স্বাক্ষরিত ওনার যে 14 তারিখের একটি আপডেট এবং বিতরণ মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর 2 ঢাকা, আমরা সেখান থেকে এই বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি যে আমাদের ছোট শ্রেণীরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা কিভাবে বাসা থেকে এই বাংলা বিষয়টিকে আমরা মূল্যায়ন করতে পারবো। আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে কাজ করব। আজকের আলোচনা হলো বাংলা, এবং আমাদের শ্রেণী তৃতীয় আমাদের পূর্ণমান 102 ঘন্টা 30 মিনিট। আমরা একটু প্রশ্নের ধরন এবং তার সাথে আমরা যে মানবন্টনটি সেটিও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। এখন কথা হলো যে আমরা এই তৃতীয় শ্রেণীর আজকে যে আলোচনা রেখেছি সেটির আমরা কোন কোন অধ্যায় বা কোন কোন পাঠ নিয়ে আলোচনা করব আমরা পিরিয়ড সহ বিভাজন করে আপনাদেরকে এর আগে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি সেটি দেখে না থাকলে অবশ্যই আপনারা দেখে নেবেন, এবং আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সঙ্গে রেখে অন্যদের কাছে পৌঁছে দিতে অবশ্যই আমাদের আজকের ভিডিওটিও শেয়ার করে দিতে পারেন। তো চলুন দেখে নেই আমাদের আজকের এই আলোচনা কী কী থাকছে। প্রথম যে বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হলো কবি ও কবিতার নাম সহ কবিতা প্রথম 8 লাইন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কবি ও কবিতার নাম সহ কবিতা প্রথম 8 লাইন। এখানে আমাদের যে নম্বর দেওয়া রয়েছে সেটি হলো 1 যোগ 1 যোগ 8 এবং সমান 10। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কবিতার জন্য আমাদের এখানে কবি এবং কবিতার নামের জন্য 1 1 করে 2 এবং 8টি লাইনের জন্য 8 নম্বর, অর্থাৎ আমাদের 10 নম্বর আমরা এখানে পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। সেটি হলো আমাদের এখানে যেটি নির্দেশনা দেওয়া হয়েছে বা যে আমরা ফাইলটি পেয়েছি সেখান থেকে আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো আমাদের এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো 60টির মধ্যে 5টি, 60টির মধ্যে আমাদের 5টি। এখানে আমাদের রয়েছে 5 গুণ 3 অর্থাৎ আমাদের 15। আর একটু দেখে নেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 60টির মধ্যে 5টি, 5 3 15। আচ্ছা, যারা নতুন আজকের এই ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনাদের অনুরোধ থাকছে যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পারে। আপনাদের ছোটো সময়দের সুবিধার্থে আমাদের যে ভিডিওগুলো শেয়ার করা সেটি অবশ্যই যেন আপনাদের ছোটো সময়দের পাশাপাশি তার জন্য বন্ধুবান্ধবরা যারা রয়েছে সহপাঠী রয়েছে তারাও যেন পেয়ে যায় আপনাদের সহযোগিতা নিয়ে। এরপর রয়েছে আমাদের রচনামূলক প্রশ্ন। এখানে আমরা যে কাজটি করব সেটি হলো রচনামূলক প্রশ্নের জন্য বা রচনামূলক প্রশ্নের উত্তর দাও। আমরা এটা একটু সুন্দরভাবে লিখে দেই আপনাদেরকে সুবিধা হবে। রচনামূলক প্রশ্নের উত্তর দাও, রচনামূলক প্রশ্নের উত্তর দাও। এখানে যেটি থাকবে সেটি হলো 5টি দেওয়া থাকবে, আমাদেরকে 3টি দিতে হবে। 5টি দেওয়া থাকবে, আমাদেরকে 3টি দিতে হবে, অর্থাৎ 5 গুণ 3 অর্থাৎ আমাদের এখানেও 15 নম্বর থাকছে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো শব্দার্থ লিখো। সেটি হলো আমাদের 5টি। শব্দার্থ লিখো আমাদের 5টি। এখানে আমাদের নম্বর রয়েছে
1 গুণ 5 অর্থাৎ 5। আচ্ছা, বাক্য গঠন রয়েছে, তারপরে বাক্য গঠন রয়েছে 5 নম্বরে, সেটি হলো আমাদের ছোট শ্রমিকদের জন্য। সেটি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, এখানে রয়েছে আমাদের 7টি থেকে 5টি দিতে হবে, 7টি থেকে 5টি দিতে হবে। এখানে আমাদের নম্বর রয়েছে 5। আচ্ছা, এখন এরপর রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, এখানে আমাদের রয়েছে 5টি। এখানে রয়েছে আমাদের 5 নম্বর। একটু সময় লাগবে, আশা করছি আমরা সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় দেখে নিলে আমাদের ছোটো ছোটোদেরকে বাসা থেকে এই ধরনের বিষয়গুলো সুন্দরভাবে সহযোগিতা করতে পারবো। এরপর রয়েছে আমাদের 7 নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন 5টি, অর্থাৎ আমাদের সঠিক উত্তর 4টি বা 3টি অপশন থাকবে, সেখান থেকে তাদেরকে একটি সঠিক উত্তরে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে আমাদের রয়েছে 5 নম্বর। 5 নম্বর রয়েছে। এখন এরপরে রয়েছে আমাদের লিঙ্গ পরিবর্তন, নতুন একটি বিষয় আমাদের ছোটো শ্রমিকদের জন্য, যারা আমাদের 3য় শ্রেণীতে পড়াশোনা করছে। যেহেতু আমরা এর আগে 2য় শ্রেণীতে পড়াশোনা করেছিল, যারা কিন্ডারগার্টেনে পড়াশোনা করেছে তাদের কিন্তু এই ধরনের সিলেবাস বা এই ধরনের বিষয়গুলো কিন্তু থেকে থাকে। বিশেষ করে লিঙ্গ পরিবর্তন, শব্দের অর্থ নতুনভাবে, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, এগুলো কিন্তু থাকে। তো আমরা সেক্ষেত্রে আমাদের আজকের ভিডিওটিতে জানতে পারবো আমাদের ছোটো শ্রেণীদের আরও কী কী থাকছে। আচ্ছা, সঠিক উত্তর বা নির্বাচনী প্রশ্ন, সেখানে আমরা দেখতে পেলাম 5। লিঙ্গ পরিবর্তন করো, এখানে আমাদের 5টি, 7টির মধ্যে। এখানে আমাদের 5 নম্বর। আচ্ছা, এর সাথে আমরা আরও যেটি দেখব সেটি হলো আমাদের বিপরীত শব্দ। এখানেও আমাদের বিপরীত শব্দ, সেটি হলো আমাদের 7টির মধ্যে 5টি। আচ্ছা, এখানে আমাদের 5 নম্বর। আচ্ছা, এর সাথে আমরা দেখে নেব যে সেটি হলো যে যুক্ত বর্ণ ভেঙে লেখা। অবশ্যই আমাদের যুক্ত বর্ণের ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হলো যে তারা যেন শব্দ তৈরি করতে পারে, যুক্ত বর্ণ ভেঙে লেখা, এবং অবশ্যই আমাদের যেন শব্দ তারা জানতে পারে। পারলে আপনি বাক্য সহ শিখে রাখার চেষ্টা করবেন। যদিও আমাদের বাক্যের নির্দেশনা নেই, আমরা শব্দ পেয়েছি, তারপরও আমরা বাক্যটি শিখে রাখার চেষ্টা করব যাতে করে আমাদের ছোটো সময় পেরে যায়। আচ্ছা, এখানে আমাদের 7টি থেকে 5টি দিতে হবে, 7টি থেকে 5টি দিতে হবে। এখানে আমাদের 5 নম্বর। আচ্ছা, দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা আমাদের ছোটো শ্রমিকরা 3য় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে প্রশ্নের ধরন ও মানবন্টন, সেটি হলো বার্ষিক পাঠ পরিকল্পনা 2024 তৃতীয় প্রান্তিকের জন্য যেভাবে নির্ধারিত অধ্যায়সমূহের থেকে প্রশ্নগুলো করার আমাদের যে বলা হয়েছে, সেখান থেকে আপনাদেরকে আজকে এখানের যে প্রশ্নপত্র বা নমুনা বা প্রশ্নের ধরন সে বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের মিলকরণ। মিলকরণ অর্থাৎ আমরা বাম এবং ডান এভাবে পেয়ে যাব, এটি আমাদের ছোটো ছোটো জানে। এখানে আমাদের থাকছে হলো 5 নম্বর। এখানে থাকছে 5 নম্বর। আচ্ছা, এর সঙ্গে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে যাব, সেটি হলো আমাদের বিরাম চিহ্নের ব্যবহার। বিরাম চিহ্নের ব্যবহার, এখানে আমাদের ছোটো ছোটো যে কাজটি করবে সেটি হলো যে তারা পুরো অনুচ্ছেদ যেই কয়টি লাইন দেওয়া থাকবে সেটি সুন্দরভাবে তুলে তারপরে সেখানে দাড়ি কমার যে ব্যবহার সেটি তারা এখানে বসানোর চেষ্টা করবে। এখানেও আমরা পেয়ে যাব 5টি এই ধরনের বিরাম চিহ্নের প্রয়োগ। এখানেও আমাদের রয়েছে 5 নম্বর। আচ্ছা, আরেকটু সময় নেব, আশা করছি আমরা ভিডিওটি কন্টিনিউ করছি। আচ্ছা, এরপর রয়েছে আমাদের ফর্ম পূরণ। ফর্ম পূরণে আমাদের এখানে যে বিষয়টি থাকবে সেটি হলো যে বিভিন্ন ধরনের তথ্য চাইতে পারে ফর্ম পূরণে, সেটি বিভিন্ন বিষয়ের উপরে আসতে পারে। সেটি আমরা এখানে একটু শুধু বলে রাখবো যে আপনাদের ছোটো শ্রমিকদেরকে এই ধরনের প্রস্তুতিগুলো অবশ্যই আমাদের নেওয়ার যে বিষয় সেটি রাখবো, তারা যেন প্রত্যেকটি বিষয় এখান থেকে যেন পেরে যায়, এবং বিভিন্ন বিষয়ের উপরে এবং অন্য নাম দিয়েও আমরা বা অন্য ঠিকানা দিয়েও আমরা আমাদের ছোটো শ্রমিকদের এই বিষয়টি শেখানোর চেষ্টা করি যাতে করে তারা এই ফর্ম পূরণটি সুন্দরভাবে জানতে পারে। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন বিষয়ের উপরে এর আগে ফর্ম পূরণ দেওয়ার চেষ্টা করছি। আমরা চাইলেই
যদি আপনারা মনে করেন যে আমরা একটি কমেন্টস রেখে যাব, আপনারা কমেন্টস দিয়ে রাখবেন। আমরা অবশ্যই তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের উপরে যে বিষয়গুলো না দেখালে নয়, আপনাদের যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আপনাদের জানার প্রয়োজন রয়েছে, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সেই বিষয়গুলোর উপরেও ভিডিও রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমাদের অনুচ্ছেদ। আচ্ছা, এখানে আমাদের যে বিষয়টি থাকছে অনুচ্ছেদ হিসেবে, সেটি হলো 100 শব্দের, কিন্তু 100 শব্দের কিন্তু আমাদের মধ্যে হতে হবে। আচ্ছা, 100 শব্দের মধ্যে এখানে আমাদের যে নম্বর থাকছে সেটি হলো 10 নম্বর থাকছে। আচ্ছা, তো আমাদের এই 100 নম্বরে কিন্তু আমরা প্রশ্নপত্রটি যে নমুনা বা ধরন মানবন্টন সহ দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। একটু আমরা প্রথম থেকে একটু মিলিয়ে নিই। 10, এখানে 15 15 30, 10 40, 50, এইভাবে 60, 70, 80 এবং 90, শেষে আমাদের 10 100। তার মানে আমরা কিন্তু আপনাদেরকে এই 100 নম্বরের বাংলা বিষয়ের আমরা প্রশ্নের ধরন এবং মানবন্টন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমরা যে কোনো আপডেট পাওয়ার সাথে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যারা পূর্বেই আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন, সকলকে ধন্যবাদ জানাবো। আপনারা প্রচুর আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন, এভাবেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। আমরা আপনাদের ছোটো সময়দেরকে নিয়ে যেন বহুদূর যেতে পারি, সে কারণে আমাদের আজকের এই আসলে আলোচনা, এবং আপনাদের ছোটো সময়দেরকে আরও যেন ভালো করাতে পারি প্রত্যেকটি বিষয়ের উপরে। সেই কারণে কিন্তু আমরা যে কোনো আপডেট পাওয়ার সাথে আপনাদেরকে শেয়ার বা আপনাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা এখান থেকে যেভাবে বিষয়গুলো দেখলাম বা দেখার চেষ্টা করেছি, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যারা পূর্বে দেখছেন, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট্ট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।